হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে গ্রাউন্ড লেভেল প্রমোশন। হ্যাঁ, মাঠে নেমে প্রমোশন যেটাকে আমরা বলি, সেই মাঠে নেমে প্রমোশন শুরু হয়ে গেছে বরবাদের, এবং বাংলাদেশের রাস্তায় রাস্তায় এই প্রমোশন শুরু হয়েছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমি বারবার বলেছিলাম যে একটা মাঠে নেমে প্রমোশন খুব জরুরি, পাবলিকের সামনে গিয়ে প্রমোশন খুব জরুরি, পাবলিকের মধ্যে গিয়ে প্রমোশন খুব জরুরি। তো এটা যে এতটা সিরিয়াসলি নিয়ে এটা হয়েছে, এটা ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের জন্যই হয়েছে। এতটাই ফ্যান বেস, আমি সত্যি বলছি, আমি অন্য কোনো স্টারকে ছোটো করছি না। তো তুমি অন্য স্টারের দেখো তো এই লেভেলের ফ্যান বেস আছে অন্য কোনো স্টার, অন্য কোনো ইয়ের, বাংলাদেশের কথাই বলছি, সেখানেই বলছি। কারণ ওখানে একটাই নাম, একটাই মাসিহা, একটাই সেই বলে না একটা নক্ষত্র টাইপের হয়ে গেছে, আর তারা টাইপের হয়ে গেছে যে ওয়াও, এই মানুষটাই তো একমাত্র মহিরুহ। এই জিনিসটা বলতে হয়, কারণ কেন বলছি, কারণ তুমি বলো কারোর ফ্যান বেস, শুধু ফ্যান বেস তার দায়িত্ব নিয়ে প্রমোশন করছে, টাকা পাবে? পাবে না তো। কী হবে তাদের, কী লাভ আছে? সে নিজের কাজ কর্ম সব কিছু ফেলে রেখে সে প্রমোশন করছে রাস্তায় দাঁড়িয়ে, কিনা এরকম দুটো হাতে দুটো প্ল্যাকার্ড নিয়ে, দুটো পোস্টার নিয়ে, যে বরবাদ দেখুন, বরবাদ কিন্তু এই ঈদের প্রথম দেখতে হবে, বরবাদ কিন্তু ফার্স্ট হলে গিয়ে দেখতে হবে। হাই, আলাগ লেভেলের ফ্যান বেস ভাই, আমি আর কিছু বলতে চাই না, আলাগ লেভেলের ফ্যান বেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা মানতেই হবে। আমি তোমাদেরকে একটুখানি জাস্ট কিছু ক্লিমসেস দেখাই, একটুখানি দেখাই, দেখো জাস্ট। সরি, আচ্ছা আমি মিউজিকটা একটু মিউট করি। স্বাভাবিক, তার কন্টেন্ট আমি কেনই বা এরকমভাবে করবো। প্লিজ দেখো, এটা এসকে ফিল্মস করেছে, সে কীরকম হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে দেখো, এবং পাবলিকদেরকে রীতিমতো বলবে যে আপনারা বরবাদ দেখবেন কিনা, করবেন কিনা, এবং তাদের যে প্ল্যানিং, এই যে অবশ্যই ইনশাআল্লাহ। কী কাণ্ড ঘটিয়েছে তাই দেখো, এই কাণ্ড ঘটিয়েছে। আলাদাই আলাদাই, এত ক্রাউডেড প্লেস, এতটা কনজাস্টেড প্লেস, বুঝতে পারছো কী লেভেলের কাণ্ড কারখানা ঘটিয়েছে। ওনার নাম হচ্ছে তানিম ইউনিভার্স, তানিম ইউনিভার্স অ্যান্ড তানিম ইউনিভার্স 00 ফলো করেছে। আচ্ছা আমি আর পুরোটা দেখালাম না, কারণ পুরোটা দেখাতে গেলে তাদের ভিডিওটাই পুরো আমাকে দেখে দিতে হবে। বরবাদের অন্যরকম প্রচারণায় মিরপুরে এবার আপনাদের ঈদ হোক বরবাদময়, শাকিব খানকে করা হয়েছে, এসকে ফিল্মস থেকে কিন্তু এটা শেয়ার করা হয়েছে। কী শেয়ার করা হয়েছে? এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে, লাভ ইউ। এটা একটা বিরাট 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 আনন্দের বিষয় যে এত সুন্দরভাবে এই মানুষটা, সত্যি আমি সত্যি বলছি, এটাকে কিন্তু ক্রেজ বলে, এটাকে কিন্তু একটা এটাকে একটা বড় 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 সড়ো ক্রেজ বলে, এবং থাম্বনেলটাও দারুণ বানিয়েছে। আমি নিজের কাছে শেয়ার করে রাখলাম পুরো বিষয়টা। এটা একটা হিউজ ক্রেজ, এটা মানতে হবে যে সুপারস্টার নিজে যাচ্ছেন না, অথচ তার ফ্যান বেসি তার জন্য প্রমোশন করে দিচ্ছে, এবং সে শুধু বলছে না, মিরপুর বলে একটা জায়গায় প্রমোশন করছেন, এবং তার পরবর্তীতে এরা কিন্তু শুধু মিরপুরে থেমে থাকবে না, এরা আরও এক জায়গায় প্রমোশন করবে, আরও এক জায়গায় প্রমোশন করবে, এবং নানান রকমের প্রমোশনের যে প্ল্যানিং সেগুলোও কিন্তু এরা করবে। তো আমি না অবাক হয়ে যাচ্ছে একটা সুপারস্টারের ফ্যান বেস দেখে, একটা সুপারস্টারের ক্রেজ দেখে, এবং এই প্রথমবারের জন্যে গ্রাউন্ড লেভেল প্রমোশন, মাঠে যে প্রমোশন, সাধারণ মানুষের মধ্যে ঢুকে গিয়ে যে প্রমোশন, এইটা কিন্তু হচ্ছে, সে ফ্যান্স দুয়ারেই হোক, হচ্ছে। তো এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? হচ্ছে, এই কথাটা কিন্তু সবথেকে বড় কথা। দেখো, হলে কিন্তু একটা কথা আছেই যে ভাই, না ভাই কিছু হচ্ছে ভাই, এটা দরকার ছিল, এটা দরকার ছিল পাবলিকের ভিতরে, না এই জিনিসটা দরকার ছিল যে বরবাদ দেখবেন তো, বরবাদ দেখবেন তো। এবার দেখো, আমি অনেক জায়গা থেকেই শুনি যে শাকিব খান ওখানে ইভেন্ট করার মতন জায়গায় নেই, বাংলাদেশ ওরকমভাবে ইভেন্ট করতে পারবেন না উনি, কিন্তু এগুলো জাস্ট দারুণ লাগছে। এগুলো তো আর শাকিব খান করতে বলছে না, তাও করছে কিছু মানুষ, কিছু ছেলেপুলে, কতটা ভালোবাসে শাকিব খানকে তারা। এই নিঃস্বার্থ ভালোবাসাটা হয়তো মেগাস্টারকে আরও বড় মেগাস্টার বানাবে। তো বরবাদ বিশাল বড়, এবং এই দৃশ্য কিন্তু অন্য কোনো ছবির জন্য তুমি দেখতে পাচ্ছ না, তো একমাত্র বরবাদের জন্যই পাবে। কারণ ওই যে বললাম, শাকিব খান ওখানে জাস্ট কী বলবো, এটা অন্য লেভেলে চলে গেছে ভাই, এটা আলাগ লেভেলের ফ্যান বেস। তো ওই ফ্যান বেসটা ক্যান নট বিটেবল, এবং সবাই বলছে হ্যাঁ দেখবো, সবাই এই জিনিসটা কিন্তু বলছে। তো এটা একটা বিরাট বিরাট ব্যাপার, এটা বিরাট ব্যাপার, কারণ
ওই যে বললাম শাকিব খান তো প্রতিযোগিতা করে না, শাকিব খান তো রুল করে, রাজত্ব করে, তো রাজত্ব হয়তো করতে আসছে, বিরাট বড় রাজত্ব করতে আসছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। প্রমোশন করতে আসছে, তাও লোকে বলছে হ্যাঁ ঈদে শাকিব খানের ছবি ছাড়া আর কার ছবি দেখবো? অবশ্যই শাকিব খানের ছবি দেখবো, অবশ্যই বরবাদ দেখবো। মানে লোকের মানে মাথায় ঢুকেই গেছে যে না ভাই আমি বরবাদ দেখবো। আর এখানে যে লেভেলের কনজাস্টেড এরিয়া, সারাদিনে খেটে খাওয়া মানুষের ভিড়ে এই যে ধরনের ভিডিও, এটা কিন্তু আলাদা করে প্রচুর মানুষের আশা জাগায় যে হ্যাঁ এই হচ্ছে একটা সিনেমার প্রমোশন, এই হচ্ছে সাকিবিয়ানরা এই লেভেলে প্রমোশন করছে। আর সাকিবিয়ান এই জিনিসটা আমি বারবার বলছি বিষাক্ত জিনিস, মানে এটা মানে এরম ফ্যান বেস আমি সত্যি বলছি খুব একটা দেখিনি আমি, যেটা এরম লেভেলের প্রমোশনও করতে পারে তাদের নিজেদের এন্ড থেকে। সিরিয়াসলি বরবাদ নেক্সট লেভেলে কিছু হতে চলেছে, এটা নিয়ে আমার আর কোনো দ্বিমত বা সন্দেহ কিছুই থাকলো না। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার কোনো সমালোচনা নেই এই সিনেমাটাকে নিয়ে, কারণ এই সিনেমাটার কন্টেন্ট আমার ভালো লেগেছে এবং এই সিনেমাটার প্রমোশনও আমার ভালো লেগেছে। সেকেন্ডারিলি যেটা বলা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে প্রমোশন ভালো হয় না বাংলাদেশের ছবিতে, কিন্তু এবার যে যা বাংলাদেশের ছবি এতদিন ধরে আমি দেখেছি, প্রমোশন অন্য লেভেলের লেগেছে, অন্য লেভেলের হচ্ছে ভাই। সেটা ফ্যান বেস দিয়েই হোক এবং সেটা টিমের থেকেই হোক, টিমের থেকে পোস্টার আসছে রোজ এবং ফ্যান বেস এরকম প্রমোশন করছে, ওয়াল্লাহ হাবিবি পুরো চুম্মেশ্বরী জিনিসপত্র ঘটেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।